হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচারিয়াস। আজকে আমরা আলোচনা করব অ্যান্টন চেখভের লেখা দ্য প্রপোজাল নাটকের সাজেশন নিয়ে, যেটা 2024-এ আসতে পারে। আমরা শুধু আলোচনা করব আজকে এলএকিউ নিয়ে, কারণ এসএকিউ আসে না প্রপোজাল থেকে, আর এমসিকিউ আমাদের ক্লাসে অলরেডি করানো হয়ে গেছে। আর টেক্সচুয়াল গ্রামারের যে নোটস সেগুলো আমি পরে প্রোভাইড করে দেবো। আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব প্রপোজালের এলএকিউ নিয়ে, রাইট? এলএকিউয়ের কিছু কোশ্চেন শর্টলিস্ট করা হয়েছে, যেখানে ওয়ান শর্ট কোশ্চেন কিছু আছে, মানে সিঙ্গেল 6 মার্কসের কোশ্চেন কিছু আছে, এবং বাকিগুলো পার্ট কোশ্চেনে, রাইট? তো ফার্স্ট কোশ্চেন, ডিসক্রাইব দ্য প্রপোজাল অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে। প্রপোজালকে ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে বর্ণনা করতে হবে, এটা 6 নম্বরের আছে। সেকেন্ড কোশ্চেন যেটা আমরা পাচ্ছি, ওয়াই ডিড লোমফ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড। লোমফ বিয়ে করার ডিসিশন কেন নিয়েছিল এবং তার সম্পর্কে, অর্থাৎ বিয়ে করার সম্পর্কে কেন ভেবেছিল। হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি, কাকে সে বিয়ে করতে চেয়েছিল এবং কেন। যখন এই পার্ট কোশ্চেনের আনসার করে মাথায় রাখবে, এখানে দেখো 3টে কোশ্চেন আছে, 3+1+2। যখন তুমি ফার্স্ট কোশ্চেন আনসার করবে, এরকম একটা বক্স করবে আনসার লিখলে, দেন যখন সেকেন্ড কোশ্চেনে আসবে প্যারা চেঞ্জ করবে এবং 2টো বক্স করবে, আনসার লিখবে, এবং যখন থার্ড কোশ্চেনে আসবে এরকম 3টে বক্স করবে এবং আনসার লিখবে। এভাবে করলে টিচারের দেখতে খুব সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 3, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার খুব পরীক্ষাতে আসে, ঠিক আছে? এটা কিন্তু একটাই 6 নম্বরের প্রশ্ন আসে। নেক্সট, ফরগিভ আস আইভান ভ্যাসিলেভিচ। আইভান ভ্যাসিলেভিচ, আমাদেরকে ক্ষমা করে দিন। উই ওয়ার অল আ লিটল হিটেড, আমরা সবাই একটু রেগে গেছিলাম। হু ইজ দ্য স্পিকার, কে বলেছে। হু আর রেফার টু বাই আস, আস বলতে কাদেরকে বোঝানো হয়েছে। ওয়াই ওয়ার দ্য পার্সনস রেফার টু অ্যাজ আ লিটল হিটেড, তো এই যে মানুষদের কথা বলা হয়েছে যারা রেগে গেছিলো, তারা কেন রেগে গেছিলো। হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, এই যে লাইনটার যে বক্তা তিনি ক্ষমা কেন চেয়েছিলেন। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম। কোশ্চেন নাম্বার 5, আপনি যদি চান আমি আপনাকে এই জমিগুলো, অর্থাৎ অক্সের মেডোসটা প্রেজেন্ট করে দিতে পারি। বক্তাকে, হু ইজ দ্য স্পিকার, কে বলেছিল। হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, কার স্পোকেন টু মানে হচ্ছে কার সাথে কথা বলা হচ্ছিল, ঠিক আছে। হোয়াট উড দ্য স্পিকার মেক আ প্রেজেন্ট অফ, স্পিকার কিসের প্রেজেন্ট করতে চেয়েছিলেন। ওয়াই ডিড দ্য স্পিকার সে সো, বক্তা এরকম কথা কেন বলেছিলেন। কোশ্চেন নাম্বার 6, শি ইজ লাইক আ লাভসিক ক্যাট, সে একজন লাভসিক ক্যাট, অর্থাৎ নাতালিয়া স্তেপানোভনার কথা বলা হয়েছে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে বলেছিল, কার সম্পর্কে বলেছিল। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন, সেই পার্সনের চরিত্র বিশ্লেষণ করো। রেফার টু হিয়ার, অর্থাৎ যার সম্পর্কে এখানে বলা হয়েছে নাতালিয়া স্তেপানোভনা, তার চরিত্র বিশ্লেষণ করতে বলেছে, ওকে, যেটা 4 মার্কসের আসবে। স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া, সেম কোশ্চেন, নাতালিয়ার ক্যারেক্টার বিশ্লেষণ করতে হবে। সিগনিফিকেন্স দ্য টাইটেল, প্রপোজালের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আবার আমরা চলে আসি পার্ট কোশ্চেনে। উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি 300 ইয়ার্স, আমাদের কাছে এই ল্যান্ডটা রয়েছে মোটামুটি 300 বছর ধরে। হু ইজ দ্য স্পিকার, কী কথাটা বলেছিল। হু ইজ স্পোকেন টু, কাকে বলেছিল। হোয়াট ইজ রেফার টু অ্যাজ দ্য ল্যান্ড, ল্যান্ড বলতে কোন ল্যান্ডের কথা বোঝানো হয়েছে। হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড, তুমি সেই ল্যান্ড সম্পর্কে কী জানো ফ্রম দেয়ার কনভারসেশন, অর্থাৎ লোমফ আর নাতালিয়া এদের কনভারসেশনের মধ্যে থেকে তুমি অক্সের মেডোস সম্পর্কে যা যা জানতে পারো, অর্থাৎ তোমাকে এখানে ডিসক্রাইব করতে হবে সাম বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য অক্সেন মেডোস। দেন লোমফ কার কাছ থেকে অক্সেন মেডোস পেয়েছিল, অর্থাৎ লোমফ যে বলেছিল যে অক্সেন মেডোসগুলো লোমফের, তো তার জন্য সে কী কী লজিক দিয়েছিল সেটা লিখতে হবে। এবং নাতালিয়া স্তেপানোভনা অন দ্য আদার হ্যান্ড যে লজিকগুলো দিয়েছিল সেটা কী লজিক দিয়েছিল সেগুলো লিখতে হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, এটা 3 নম্বরের প্রশ্ন আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, গিভ আ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমফ, লোমফের চরিত্র বিশ্লেষণ করতে হবে, এটা একটা সিঙ্গেল কোশ্চেনের 6 মার্কসের। গো, দেয়ার ইজ আ মার্চেন্ট কেম ফর হিজ গুডস, যাও, একজন মার্চেন্ট এসছে, একজন ব্যবসায়ী এসছে তার জিনিসপত্র নিতে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কি কাকে বলেছিল। হু ইজ দ্য মার্চেন্ট, মার্চেন্ট কে ছিল। হোয়াট ইজ রেফার টু অ্যাজ গুডস, গুডস বলতে কী বোঝানো হয়েছে। ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট
অ্যাট দ্যাট টাইম, অর্থাৎ লাস্ট কোশ্চেনে তোমাকে দিয়েছে 2 মার্কস, এটা খুব ছোটো করে লিখতে হবে যে সে তুমি ব্যক্তি সম্পর্কে কি জানতে পারো এবং তৎকালীন যে সমাজ ব্যবস্থা, যে সোসাইটি, তার সম্পর্কে তুমি কি জানতে পারো। এই যে এখানে কোশ্চেনটা আছে না, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য সোসাইটি অ্যাট দ্যাট টাইম, সেই সময় তুমি সোসাইটি সম্পর্কে কি জানতে পারো। এই কোশ্চেনটা একটা সিঙ্গেল 6 মার্কসের কোশ্চেনে আসতে পারে, যেটা আমার অলরেডি তোমাদেরকে লেখানো হয়ে গেছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, একটা সিঙ্গেল 6 মার্কসের কোশ্চেন ক্যারি করতে পারে, এটা কিন্তু পড়ে নিও। হোয়াট আর ইউ ফর্মাল, ওয়াই আর ইউ ফর্মাল ইন ইউর গেট আপ, আপনি এরকম ফর্মাল গেট আপে কেন এসেছেন। হু ইজ দ্য স্পিকার, কে বক্তা। হু ইজ বিং স্পোকেন টু, কার সঙ্গে এই কথাগুলো বলা হচ্ছিল। হোয়াট লিড দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট, হোয়াট লিড দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট, স্পিকার অর্থাৎ বক্তা এই কমেন্ট কেন করেছিল, অর্থাৎ এই যে কথাটা বলেছিল, যে বলেছিল কেন বলেছিল। ঠিক আছে। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর আ লং টাইম, আমি এটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, আশা করছিলাম। হু ইজ দ্য স্পিকার, কে বলেছিল। হোয়াট ডাজ ইট রেফার টু, ইট বলতে কী বোঝানো হয়েছে। হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট, স্পিকার এই সম্পর্কে কী করে জানতে পেরেছিল। হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট, বক্তা আর কি কি বলেছিল এই কথার পরিপ্রেক্ষিতে। আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান, আমি সব থেকে আনহ্যাপি একজন মানুষ, কে বলেছিল। হোয়াই ডিড হি সে সো, কেন বলেছিল। হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস, স্পিকার তার যে আনহ্যাপিনেস ছিল, তার যে জীবনটা আনহ্যাপি ছিল, সেই আনহ্যাপিনেস থেকে সে কী করে বেরিয়েছিল, অর্থাৎ চুবু কফতার মেয়ের বিয়ে দিয়ে আনহ্যাপিনেস থেকে বেরিয়েছিল, সেটাকেই ডিসক্রাইব করতে হবে। ওকে, তো এই 14টা কোশ্চেন আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো পড়ে গেলে আশা করি উচ্চ মাধ্যমিকে এর থেকেই আসবে। থ্যাংক ইউ। আর এই আনসারগুলো আমাদের অলরেডি লিখিয়ে দেওয়া আছে, যদি মনে হয় এর মধ্যে কোনো আনসার লেখানো নেই, তোমরা আমাদেরকে আমাকে একবার গ্রুপে নক করবে, আমি তোমাদেরকে গ্রুপে লিখিয়ে দেবো।